সম্প্রতি চলতি বছরে নিজেদের ফ্ল্যাগশিপ প্রিমো ZX2 এর মিনি ভার্সন প্রিমো ZX2 লাইট বাজারে লঞ্চ করেছে ওয়ালটন। ওয়ালটনের আশা প্রিমো ZX2 এবং ZX2 মিনি এর বিপুল জনপ্রিয়তার ধারা ধরে রাখতে পারবে স্মার্টফোনটি। স্লিম বডি, স্লিক ডিজাইন এবং 5020 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি যুক্ত স্মার্টফোনটি ইতোমধ্যেই ক্রেতা সাধারণের আগ্রহের তালিকায় বেশ উপরে উঠে এসেছে। চমৎকার ডিজাইনের সাথে থাকা 6 ইঞ্চি ফুল এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লেটি ডিভাইসটিকে আরো অ্যাট্রাকটিভ করে তুলেছে। সো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক ওয়ালটন প্রিমো ZX2 লাইটের হ্যান্ডস অন রিভিউ, যেখানে আমি সৌরভ থাকবো আপনাদের সাথে এটিস রেভলিউশন টিপের পক্ষ থেকে। প্রিমো ZX2 এবং ZX2 মিনি এর মতোই ট্রেডিশনাল প্রিমিয়াম ফ্ল্যাগশিপ প্যাকেজিং নিয়ে বাজারে আসছে ZX ফ্যামিলির নিউ মেম্বার। সো ভিউয়ার্স, চলুন ডিভাইসটি আনবক্স করে নিই। প্রথমে একটি প্লাস্টিক মোল্ডের ভেতর রয়েছে স্মার্টফোনটি, এরপর রয়েছে একটি গর্জিয়াস লেদার উইন্ডো ফ্লিপ কভার। উইন্ডো ফ্লিপ কভারটি হল সেন্সরের মাধ্যমে কাজ করবে। এছাড়াও স্টাইলিশ এবং গর্জিয়াস এই কভারটি ইউজারকে বেশ এক্সট্রা প্রোটেকশন দেবে আশা করি। থাকছে ওয়ারেন্টি কার্ড কম্বাইন্ড উইথ ইউজার ম্যানুয়াল গাইড, একটি টাইপ সি ওটিজি কেবল, একটি ইউএসবি টাইপ সি ডেটা কেবল, একটি স্লট ইজেক্টর টুল, কিছু এক্সট্রা ইয়ারবাড, দেয়া হয়েছে বেশ ভালো কোয়ালিটির একটি ইনিয়ার হেডফোন এবং সবশেষে রয়েছে একটি ভেরিয়েবল চার্জার অ্যাডাপ্টার। স্মার্টফোনটি ফুল বডি মেটালিক ফিনিশ হলেও বেসিক্যালি স্মার্টফোনটি প্লাস্টিক বিল্ড। তবে এর রিয়ার প্যানেলে দুটি আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড প্লাস্টিক ব্যান্ডের মাঝখানে একটি ম্যাট ফিনিশড মেটাল প্লেট বসানো হয়েছে, যা ডিভাইসটিকে বেশ প্রিমিয়াম করে তুলেছে। প্লাস্টিক ব্যান্ড দুটি স্টাইলের পাশাপাশি বেটার নেটওয়ার্ক রিসেপশনের জন্য হেল্প করবে। টোটাল ফ্রন্ট প্যানেলে 2.5D কার্ভড ARC গ্লাস দেওয়া হয়েছে, যার প্রোটেকশন হিসেবে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস 4। বটম চেইন ফিজিক্যাল হোম কি দেওয়া হয়েছে, যার সাথে ইনবিল্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এছাড়াও দুপাশে দুটি ক্যাপাসিটিভ টাচ বাটন রয়েছে। প্রিমো ZX2 লাইটের ফিজিক্যাল হোম বাটনে থাকা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি বেশ রেসপন্সিভ, তবে ইউজারদের বাটনটি ট্যাপ অ্যান্ড হোল্ড করতে হবে। সেন্সর রেসপন্স ডিসেন্ট। টপ চেইনে রয়েছে ইয়ারপিস সেন্সরস, নোটিফিকেশন লাইট এবং ফ্রন্ট ক্যামেরা। রাইট সাইডে দেওয়া হয়েছে মেটালিক পাওয়ার বাটন এবং ভলিউম রকার্স। বাটনগুলো বেশ ক্লিকি। ডিভাইসের রাইট এবং লেফট সাইডে দুটি পৃথক স্লট রয়েছে। এদের মধ্যে রাইট স্লটটিতে দুটি মাইক্রো সিম কার্ড ইউজ করতে পারবেন ইউজাররা। লেফট স্লটটিতে একটি এক্সটার্নাল মাইক্রো এসডি কার্ড ইউজ করা যাবে। রিয়ার প্যানেলে ক্যামেরার ঠিক নিচে রয়েছে একটি পাওয়ারফুল এলইডি ফ্ল্যাশ লাইট এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। একেবারে নিচের দিকে রয়েছে মনো লাউড স্পিকার। হিউজ ব্যাটারিযুক্ত স্মার্টফোনটি সলিড বিল্ড এবং বেশ ভারী, যার ওয়েট 208 গ্রাম। এর হাইট 160 মিলিমিটার উইথ 81.2 মিলিমিটার এবং থিকনেস 8.4 মিলিমিটার। 6 ইঞ্চি ডিসপ্লেযুক্ত ফোন হওয়াতে স্মার্টফোনটি বেশ বড় এবং ভারী। এই কারণে এর ওয়ান হ্যান্ডেড অপারেশন একেবারেই খুব কঠিন, বাট কিছুদিন ইউজের পর ইউজাররা এর সাথে মানিয়ে নিতে পারবেন আশা করি। স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে জায়ান্ট 6 ইঞ্চি ফুল এইচডি 1080p সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর আপনারা হয়তো জানেন অ্যামোলেড ডিসপ্লে মানেই স্যাচুরেটেড পাঞ্চি কালার এবং ডিপ ডার্ক ব্ল্যাক পিক্সেল হায়ার কন্ট্রাস্টের কম্বিনেশন। ব্রাইটনেস বেশ ভালো, ডেলাইট এলিজিবিলিটি চমৎকার, ভিউইং অ্যাঙ্গেল এবং ওয়াইড অ্যাঙ্গেল কালার রিফ্র্যাকশন বেশ অ্যাকিউরেট, যা 16.7 মিলিয়ন কালার সাপোর্টেড। সেটিংস থেকে ইউজাররা পছন্দ মতো কালার টোন কাস্টমাইজও করে নিতে পারবেন। এছাড়াও 10 ফিঙ্গার্স মাল্টিটাচ সাপোর্টেড ডিভাইসটির টাচ রেসপন্সও বেশ ভালো। আর বড় সুপার অ্যামোলেড ডিসপ্লেতে এইচডি ভিডিও কিংবা মুভিগুলো দেখার মজাই আলাদা। সো আশা করি ভিউইং এক্সপেরিয়েন্স চমৎকার হবে। স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেক MT6753 চিপসেট, যেটি একটি 64 বিট এবং কর্টেক্স A53 আর্কিটেকচার যুক্ত অক্টাকোর প্রসেসর এবং এর কোর ক্লক স্পিড 1.3 GHz। এছাড়াও ডিভাইসটির গ্রাফিক্স প্রসেসিং এর জন্য দেওয়া হয়েছে Mali T720 MP GPU। ফুল সিস্টেমটিকে ব্যাকআপ করছে 3GB র্যাম। ইন্টারনাল মেমোরি হিসেবে রয়েছে 64GB ROM। এছাড়াও এক্সটার্নাল মাইক্রো এসডি কার্ড ইউজ করে আরও 128GB পর্যন্ত মেমোরি এক্সপান্ড করতে পারবেন ইউজাররা। এছাড়াও রয়েছে বেশ কিছু প্রয়োজনীয় সেন্সর, এক্সেলারোমিটার, 3D প্রক্সিমিটি, লাইট ওরিয়েন্টেশন, জাইরোস্কোপ, গ্র্যাভিটি, লিনিয়ার এক্সেলারেশন, রোটেশন ভেক্টর, ম্যাগনেটিক ফিল্ড, ফিঙ্গারপ্রিন্ট, হল ইত্যাদি। ইনটুটু বেঞ্চমার্কে প্রিমো ZX2 লাইট স্কোর করেছে 38,965 এবং নিনামার্ক 2 স্কোর ছিল 57.7 FPS। স্মার্টফোনটি মেইন অ্যাট্রাকশন এর স্লিম বডি থাকা সত্ত্বেও পাওয়ার ব্যাকআপের জন্য থাকা 5020 মিলিঅ্যাম্পিয়ার লিথিয়াম পলিমার ব্যাটারি। স্মার্টফোনটি ব্যাটারি ব্যাকআপ দুর্দান্ত। ইউজাররা নর্মাল ডে টু ডে মিডিয়াম ইউজে 1.5 থেকে 2 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন সহজেই। সেটিংসের পাওয়ার ম্যানেজমেন্ট সাব মেনু থেকে 3টি ব্যাটারি ম্যানেজমেন্ট মোডও পাবেন ইউজাররা, নর্মাল, পাওয়ার সেভিং এবং এক্সট্রিম পাওয়ার সেভিং মোড। স্মার্টফোনটিতে আমরা বেশ কিছু এইচডি গেম খেলেছি, যেমন ওভারকিল 3, মর্টাল কম্ব্যাট X ইত্যাদি। গেমিং পারফরম্যান্স সন্তোষজনক ছিল।
স্মার্টফোনটি 4G LTE নেটওয়ার্ক কানেক্টিভিটি সাপোর্টেড। কল কোয়ালিটি এবং সিগন্যাল রিসিপশন বেশ ভালো ছিল। স্মার্টফোনটি OTG সাপোর্টেড, সো ইউজাররা সাথে থাকা টাইপ সি OTG কেবলটির সাহায্যে বিভিন্ন USB পেরিফেরালগুলো ইউজ করতে পারবেন সহজেই। এছাড়াও স্মার্টফোনটির অন্যতম মূল ফিচার এর বিল্ট ইন ফাস্ট চার্জিং টেকনোলজি। 5020 mAh হিউজ ব্যাটারি থাকলেও এর স্পেশাল চার্জার এবং ফাস্ট চার্জিং সিস্টেম ডিভাইসটিকে 0 to 100% ফুল চার্জ করতে সময় নেবে সর্বোচ্চ 2 ঘন্টা। এর ভেরিয়েবল চার্জারটি প্রায় 18 ওয়াট পাওয়ার আউটপুট দিতে সক্ষম। স্মার্টফোনটিতে রিভার্সেবল 24 পিন প্লাগ কানেক্টর USB টাইপ সি কেবল এবং পোর্ট দেওয়া হয়েছে। সো এর ফলে ইজি ইউজেবিলিটির পাশাপাশি ফাস্টার ডাটা ট্রান্সফার এবং চার্জিং ফ্যাসিলিটিও পাবেন ইউজাররা। প্রিমো ZX2 লাইটের অ্যান্ড্রয়েড ললিপপ অপারেটিং সিস্টেম যুক্ত ইন্টারফেসটি কভার করছে এমিগো UI 3.1। স্মুথ এবং হাইলি কাস্টমাইজেবল এই ইউআইটি সম্পর্কে আপনারা হয়তো ইতিমধ্যেই অবগত আছেন। প্রিমো ZX2 লাইটের ক্ষেত্রে আগের সব ফিচার এবং বিল্ট ইন অ্যাপসগুলোই রয়েছে। সেপারেট স্ট্যাটাস বার এবং টুগল প্যানেলের সাথে রিসেন্ট অ্যাপস এবং সেটিংস অপশনও পূর্বের মতোই রাখা হয়েছে। বরাবরের মতোই রয়েছে সিস্টেম ম্যানেজার, এমিগো ওয়েদার এবং বিখ্যাত ক্যামেলিয়ন অ্যাপ। বিল্ট ইন থিম ম্যানেজারে রয়েছে বেশ কয়েকটি প্রিলোডেড থিম। আমার কাছে ইনজেনুইন পারফেক্ট থিমটি বেশ ভালো লেগেছে। এবারে বেশ কিছু এক্সট্রা অ্যাট্রাকটিভ ফিচার অ্যাড করা হয়েছে ZX2 লাইটের স্টক ইউআইতে। যেমন পিকচার গ্যালারিতে এবার ট্র্যাশ বক্স অ্যাড করা হয়েছে, অর্থাৎ পিকচার ডিলিট করার পর সেগুলো ট্র্যাশ বক্সে জমা হবে এবং সেখানে 7 দিন পর্যন্ত জমা থাকবে। এর ফলে ভুলবশত পিকচার ডিলিট করে ফেললেও সেগুলো ফিরে পাওয়ার সুযোগ রয়েছে। এছাড়াও পিকচার এবং ডাটা হাইড এবং এনক্রিপ্ট করে রাখার সুযোগ রয়েছে বিল্ট ইন ভাবেই। যারা প্রাইভেসি মেনটেন করতে পছন্দ করেন তাদের জন্য এই ফিচারগুলো বেশ ইউজফুল। পিকচারের ক্ষেত্রে গ্যালারি থেকে আপনারা প্রয়োজনীয় ইমেজগুলো এনক্রিপ্ট করে রাখতে পারবেন সহজেই। সাধারণ অবস্থায় সেগুলো গ্যালারি ওয়ালে শো হবে না, তবে পিঞ্চ আউট করলে পিকচারগুলোর জন্য প্যাটার্ন লক শো করবে এবং সঠিক প্যাটার্নের মাধ্যমে হিডেন পিকচারগুলো দেখতে পারবেন ইউজার। সেটিংস অপশন থেকে সাসপেন্ড বাটন চালু করে নিতে পারবেন ইউজাররা। এছাড়াও থাকছে অনেকগুলো অ্যালফাবেটিক্যাল এবং ড্র স্ক্রিন জেস্চার। স্টক মিউজিক অ্যাপে DTS সাউন্ড সিস্টেম দেওয়া হয়েছে, যার সাহায্যে ইউজাররা পছন্দ মতো ইকুইলাইজার, সাউন্ড ইফেক্ট এবং সাউন্ড আউটপুট কাস্টমাইজ করে নিতে পারবেন। প্রিমো ZX2 লাইটের রিয়ার প্যানেলে দেওয়া হয়েছে BSI যুক্ত 16 মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা সেন্সর। ক্যামেরা ইন্টারফেসে রয়েছে এমিগো এর স্টক ক্যামেরা UI। ভিউ ফাইন্ডার সেটিংসে বেশ কিছু টুইক্স দেওয়া হয়েছে। এছাড়াও অনেকগুলো মুড সেভ ফিল্টার্সও দেওয়া হয়েছে, যেমন স্মার্ট স্ক্যান, স্মার্ট সিন, মুড ফটো, GIF, ফেস বিউটি, HDR, পিক নোট, নাইট, টেক এনি টাইম, প্যানোরামা ইত্যাদি। তবে এদের মধ্যে মেইন অ্যাট্রাকশন প্রফেশনাল এবং আল্ট্রা পিক্সেল পিকচার স্টিচিং মোড। প্রফেশনাল মোডে ইউজাররা ম্যানুয়ালি শাটার স্পিড, ফোকাল লেন্থ, এক্সপোজার ভ্যালু, ISO, হোয়াইট ব্যালেন্স ইত্যাদি কন্ট্রোল করার সুযোগ পাবেন। এছাড়াও আল্ট্রা পিক্সেল মোডে ইউজাররা প্রায় 80 মেগাপিক্সেল সাইজের পিকচার ক্যাপচার করতে পারবেন। সো যে সকল ইউজার স্মার্টফোন ফটোগ্রাফি নিয়ে বেশ কনসার্নড তাদের জন্য এই ফিচারগুলো বেশ ইউজফুল হবে আশা করি। ক্যাপচার্ড ইমেজের ডিটেলস এবং শার্পনেস চমৎকার, কালার রিপ্রোডাকশন বেশ নিউট্রাল, ফোকাসিং স্পিড ডিসেন্ট, ডাইনামিক রেঞ্জ বেশ ভালো, ডিটেলস ভালো থাকায় এবং 16 মেগাপিক্সেল সেন্সর থাকায় ইউজাররা খুবই ভালো মানের পিকচার ক্যাপচার করতে পারবেন। ডেপথ অফ ফিল্ড দারুণ ছিল। লো লাইটও ভালো মানের ছবি তোলার জন্য রয়েছে BSI সেন্সর, যার ফলে লো লাইট পিকচার কোয়ালিটিও সন্তোষজনক। এছাড়াও ফ্রন্ট সাইডে রয়েছে f2.2 এবং BSI যুক্ত 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা দিয়ে ইউজাররা খুবই ভালো মানের সেলফি ক্যাপচার করতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল ওয়ালটন প্রিমো ZX2 লাইটের হ্যান্ডস অন রিভিউ। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থেকে রিভিউটি দেখার জন্য। আশা করি রিভিউটি উপভোগ করেছেন। সো লাইক করুন এবং শেয়ার করুন। পরবর্তী সব রিভিউ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ডিভাইসের পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো জানতে কিংবা কোনো মতামত দেবার থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এছাড়াও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে কিংবা নিত্য নতুন প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজ জয়েন করতে পারেন। চাইলে ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইটটি, যাবতীয় লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। সবার জন্য শুভকামনা রইল। আমরা আবারও আপনাদের সামনে চলে আসবো নতুন কোনো রিভিউ নিয়ে। টিল দেন, গুড লাক ফর ইউ অল। ফিল দ্য আলটিমেট বিউটি অফ অ্যান্ড্রয়েড, বি উইথ অ্যান্ড্রয়েড কোম্পানি, বিকজ উই আর বিল্ট ইন অ্যান্ড্রয়েড। প্রযুক্তির সাথে আগামীর পথে।